সারফরাজ সাহেবের বিয়েতে আমাকে বললেন লাভ ইউ সারফরাজ সাহেব। অবশ্যই বলবো আপু, আর সারফরাজ কই বিয়ে করবে আল্লাহ জানে। কারণ আপু আমার সারফরাজ সানভি, আপু আমার সারফরাজ সানভি দুইটাকে আমি লন্ডনে শিফট করে দিব ইনশাআল্লাহ। আর আমি তো চাইছিলাম সানভিকে এই বছরই থাইল্যান্ডে শিফট করে দিব, কিন্তু উঠায় না পড়ে গেছো, তুমি এটা উঠায় খাও। তো যেটা হচ্ছে যে মানে সানভিকে যদি আমি এখন থাইল্যান্ডে শিফট করে দিই, আমার মানে সারফরাজ এত ছোট যে ও একা হয়ে যাবে। আর এই যে একটা ফ্যামিলিতে ধরেন ভাই বোনের ছোটবেলাটা একসাথে যেরকম কাটে না, একবার যদি আলাদা হয়ে যায়, ধরেন একবার সানভি বাইরে চলে গেল, তখন কিন্তু ভাই বোনের ওই সময়টা আর কাটবে না, মানে ওই টাইমটা আর পাবে না লাইফ। একবার বের হয়ে গেল মানে বের হয়ে গেল। তো আমি ভাবছিলাম সানভিকে এবারে থাইল্যান্ডে শিফট করে দিব, সবকিছু চিন্তা করে সারফরাজের কথা চিন্তা করে ভাবলাম, বা ওদের দুজনের, কারণ সানভি সারফরাজের বন্ডিং অনেক ভালো। তো ভাই বোন দুইটাই ভাই বোন, তারপরে আলাদা হয়ে যাবে এসব চিন্তা করে পরে আমি ভাবছি যে না, দুইটাকে একসাথেই দিব, যখনই দিই আরো 2-3 বছর পরে একসাথে দুইটাকে লন্ডনে শিফট